মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, গুমরাহি বিশ্বাস রয়েছে, যেগুলি ঈমানকে ধ্বংস করে দেবে অথবা ঈমানকে কমজোর করে দেবে। মুসলিম থাকবে না, অথবা থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, অকেজো মুসলিম থাকবে। দুই রকম ভুল ধারণাগুলি, দুই রকম। কিছু ভুল ধারণা, ভ্রান্ত আকীদা এমন আছে রাসূল সম্পর্কে যেগুলির কারণে মুসলিমই থাকবে না, এই ভুল ধারণা যদি ভুল বিশ্বাস থাকে তাহলে। আর কিছু আছে যেগুলিতে মুসলিম থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, কাজের মুসলিম থাকবে না। দুটোই হচ্ছে গুমরাহি। এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে, আর ভুল বিশ্বাস থেকে, ভ্রান্ত আকীদা থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঠিক তেমনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহি শুদ্ধ আকীদা বিশ্বাস রাখতে হবে, এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভ্রান্তিতে ভরা যেসব আকীদা রয়েছে, শিরকি আকীদা, কুফরি আকীদা বা ঈমান নষ্টকারী আকীদা, ঈমান দুর্বলকারী আকীদা, এইসব ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকতে হবে, কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। আর গুমরাহির পরিণাম কি? জান্নাত না জাহান্নাম? গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দেওয়া? আল্লাহ পাকের যে সরল পথ, সিরাতে মুস্তাকিম রয়েছে, যেটা জান্নাতের পথ, সেটা হারিয়ে দাও। এই হচ্ছে গুমরাহির মানে। রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে। আল্লাহ পাক কোরআনে কারীমে দলালের কথা বলেছেন। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল। হক হচ্ছে, সত্য হচ্ছে একটা, আর এই একটি সত্যর পরে, একটি সত্য পথের পরে যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল, গুমরাহি। ডানে বহু ভুল রাস্তা আছে, বামে ভুল রাস্তা আছে। আপনি কোনো জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে, বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবে। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবা আপনাদের সামনে পড়েছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন এটি যখনই কোনো আলোচনা করতেন প্রয়োজনে। কুল্লু দলালাতিন ফিন্নার। শেষ বাক্যটি শুধু বলবো আজকে, কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া, প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে ফিন্নার, জাহান্নামে যাওয়া। যদি রাসূল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন, তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি, এবং যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের, ছোট হোক আর বড় হোক, মর্যাদার দুটা দিক আছে। একটা নিচের দিক, যার নিচে নামানো যাবে না, আর একটা হচ্ছে ওপর দিক, যার ওপরে উঠানো যাবে না। বুঝছেন না? বুঝছেন না? আপনি একজন ছেলেমেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। আপনি একজন বয়স্ক মানুষ, 40 বছরের মানুষ, একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। সেই মর্যাদার নিচে আপনাকে পশু ধারণা করা যাবে না। যাবে? বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না, এটা যাবে? যাবে না। মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে, ওর ওপরে মনে করা যে এ হচ্ছে নিষ্পাপ, এ হচ্ছে নির্ভুল, তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা, এটা যাবে না। সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন, দুটোই চলবে না। নিচে নামানো যাবে না কোনো মানুষকে, যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আর ওপরে উঠানো যাবে না। এই কথাগুলি তাহলে বুঝছেন, তাই না? তো এটা শুধু আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আর রাসূলের ক্ষেত্রেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এই কথাই মনে রাখতে হবে। এই আলেম সমাজকে নিচে নামানো যাবে না, আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার, যেই যোগ্যতা বা যেটা তার হক নয়। তাকে যদি আলেমদের যদি সাহাবীর মতো করেন, তো আপনি সাহাবীদের সাথে বেয়াদবি করলেন না? আপনারা যদি কাউকে ডাকেন, আরব দেশে অনেকে ডাকে, সে মুদির নয়, কিন্তু বলছে মুদির, তার মানে কি? তার সাথে ঠাট্টা মস্করা করছেন না? করছেন না? তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্করা করা, তার সাথে উপহাস করা। আর নিচে নামান তো মানহানি করা, দুটোই হচ্ছে হারাম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার যে এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে, তার নিচে নামানো যাবে না, আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না। এই দুটি কথা কোরআনে বলা হয়েছে, রাসূলের হাদিসে বলা হয়েছে। কি বলা হয়েছে বলতে পারেন?
একটু আগে যে আলোচনাগুলো শুনছিলেন সে আলোচনাতে কিন্তু এসছে, আরবিতে এসছে আর বাংলাতে এসেছে যে মোহাম্মদ হচ্ছেন কে। যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে, তো কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম আসলে দুরূদ পড়বেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তো কি উত্তর দেবেন? একজন বলেন, হাত উঠান। কি বলবেন? আল্লাহর বান্দা এক, আর আরেকটা হচ্ছে রাসূল। জি, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের নিচে নামানো যাবে? রাসূলের নিচে নামানো মানে রাসূল নয়। কেউ যদি বলে যে রাসূল নয়, তো সে মুসলিম না কাফের? কাফের। কোন মুসলিমের সন্তান যদি বলে যে মোহাম্মদ রাসূল নয়, তো মুসলিম না কাফের? মুরতাদ, ঠিক না? কেউ যদি নামাজ পড়ছে আর বলছে যে মোহাম্মদ রাসূল নয়, তো সে মুসলিম? নামাজ পড়েও মুসলিম না। এবার বুঝতে পারছেন তাহলে, তো রসুলের নিচে নামানো যাবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, সর্বশেষে এইদিকে রসুলটা আপনাকে মানতে হবে। ওপর দিকে যত তার মধ্যে গুণ আছে, হ্যাঁ, ইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী তিনি। তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যেও এইভাবে পূর্ণতার সাথে ছিল না। জি, সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা, ভালো করে শুনেন। কিন্তু ওপর দিকে একটি মর্যাদা হচ্ছে, সেটা তিনি বান্দা না বান্দা। ওই যে দুটা কথা বলে, ওই দুটার মধ্যে রাখতে হবে, রাসূল আর বান্দা। কালেমা শাহাদাত আমার দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে, যদিও কালেমাগুলি হাদিসে নেই, কিন্তু কথাগুলি ঠিক, কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া। এই যে 5 কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামে নেই, এগুলো মানুষের বানানো, আলেমদের বানানো বা এক শ্রেণীর লোকদের বানানো। কিন্তু কালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা, মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য, কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হওয়ার জন্য। এগুলি হচ্ছে বেদাতি ধারণা, ভ্রান্ত ধারণা। তো কালেমা শাহাদাত আমরা ছোট কালে মুখস্থ, যে পহিলা কলমা তৈয়ব আছে না নাই আমার দেশে? হ্যাঁ জি, মক্তবে এরম করে মুখস্থ করিয়েছে। দোসরা কালমা, দ্বিতীয় কালমা শাহাদাত। কালমা শাহাদাতটা পড়েন তো দেখি একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে বলে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো কথা মনে রাখবেন। মুহাম্মদকে আমি আরও সাক্ষী দিচ্ছি, প্রথম তো আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের সাক্ষী। দ্বিতীয় হচ্ছে ওয়া আশহাদু, আরও সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে কি? বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে যে ইবাদত করে না, যার ইবাদত করা হয়। যার ইবাদত করে, বুঝে সুঝে বলেন। হ্যাঁ, বান্দা মানে যে ইবাদত করে তাকে বান্দা বলে না, যার ইবাদত করা হয় তাকে বান্দা বলে। আবদুন, এখন আরবিতে আসেন, বান্দা ফার্সি ভাষা, কথা বোঝা গেছে? দাস বাংলা ভাষা, গোলাম উর্দু ভাষা। আরবিতে আসেন, আরবিতে কি? আবদুন। আবদুন মানে বান্দা, বুঝলেন? আবদুন, আবদের ইবাদত করা হয় না, আবদ ইবাদত করে। আবদ মানে হচ্ছে ইবাদতকারী, আবদ মানে হচ্ছে ইবাদতকারী। তো রসুল কে ছিলেন? রসুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার সাথে ইবাদতকারী ছিলেন না, তার ইবাদত করেছে কেউ? ইবাদতকারী ছিলেন। তিনি কার ইবাদত করতেন? যে যার ইবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জারিয়াতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কে? আল্লাহর রাসূল আর বান্দা। রাসূলের নিচে নামানো যাবে না, এটা তো বুঝে গেছেন তাই না? আর বান্দার ওপরে উঠানো যাবে না। কেউ যদি বলে রাসূল আল্লাহর বান্দা হলে কি হবে, তিনি মাবুদও, তাহলে সে কি? তিনি মাবুদও। আচ্ছা, যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে, হ্যাঁ, তাহলে শিরক। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে, হ্যাঁ, বোঝা গেছে? তিনি মাবুদের কিছু হক পাবেন, মানে আল্লাহ যেমন সিজদা পান, আল্লাহ যেমন রুকু পান, আল্লাহ যেমন দোয়া পান, মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহর কাছে রুকু করতে হবে, তাই না? আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে, রসুলের কাছেও করতে হবে। তাহলে সে রসুলকে বান্দা বলল
না, মাবুদের কাজগুলি দিয়ে দিল। আল্লাহ মাবুদ কে? আল্লাহ না? আল্লাহ না মাবুদ? তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। তাহলে আবদের ওপরে উঠাইলো না? উঠাইলো না। আব থেকে কোন দিকে উঠিয়ে দিল? মাবুদের জায়গায় উঠিয়ে দিল। আবদ এবং মাবুদ, মাবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি, সকল মানুষ, সকল জিন এবং সমস্ত মাখলুকাত হচ্ছে মাবুদ। আকীদার উলামারা বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সুনির্ধারিত করা হয়েছে। রসুলের নিচে না, যে রসুলের নিচে বলবে রসুল নয় সে কাফের, আর যে আবদ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না, তিনি মাবুদ, আবদ না তিনি মাবুদ, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে মুশরিক। তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না, সে কি? সে নাস্তিক, কাফের। আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি, রসুলের কবরকে সিজদা করি, তাহলে সে কে? মুশরিক। এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই দুটোর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই দুটো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণ। কোরআনে কারিমে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন আল্লাহ? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, তার গোলামকে। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি নাজ্জালাল ফুরকান, আল ফুরকান কোরআন নাযিল করেছেন তার বান্দা গোলামের উপর। বুঝা গেছে না? ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, আব্দুল্লাহ কাকে বলা হয়েছে? আব্দুল্লাহ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন। যারা নিচে নামিয়েছে তারা কাফের, যারা উপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক। যখন রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরক হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন, আর যখন নিচে নামাবেন তখন কাফের হয়ে যাবেন, আর না হলে কুফরির কাছে চলে যাবেন, কুফরির কাছে চলে যাবেন। রসুলের কোনো কথা মানি না তাহলে কাফের, তাই না? রসুলের নিয়ে আসা নামাজ মানি না তাহলে কাফের, কিন্তু এই সুন্নত মানি না, সুন্নতটা হয়তো স্পষ্ট নয় আপনার কাছে, সেজন্য মানি না বলে দিলেন, তাহলে কাফের না হইলেও কুফরির কাছাকাছি চলে যাবেন। অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত নয় বা আপনার হুজুর বলেছে ওইটা ঠিক না, সেজন্য ওটাকে অস্বীকার করে দিলেন, অথচ সেটা সুন্নত, তো কাফের না হলেও গুমরাহি সেটা, তাই না? জি হ্যাঁ। এখন আছে রাসূল